আসসালামু আলাইকুম। যে যেহানো আছেন অবস্থানের দিক দিয়ে বালা থাকুকা, সুস্থ থাকুকা, বিপদ আপদ থেকে আল্লাহ সকলরে রক্ষা করুক। আজকে আপনার সাথে যেটা একটা রেসিপি লিয়ে আইছি, খলিজা। খলিজাতে ক্লিন করার ভিডিও আমার এখানে আর বহু আগে আমি শেয়ার করছি। তো আমি তারপরে হইয়া দিমু স্টেপ বাই স্টেপ। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, লবণ দিছি প্রথমে দেবকা দিয়া এটা গরম কইরা হিটে। তারপরে আদা রসুনটা একটু বিরান কইরা নিছি। বিরান কইরা নেওয়ার পরে ওই যে আমি কলিজাটা ছোট ছোট করে পিস করে কাটটা নিছি দেখো কলিজা কতটুকু ক্লিন আর জর্জরা। তো কলিজারে আদা রসুন দিয়া প্রথমে বালা করিটারে আমি মানে বিরান করে ফ্রাই কইরা নিব। কলিজারে প্রথমে হলুদ দিয়া গরম পানি দিয়া বলক তুললে নিয়া এটার উপরে পাতলা চামড়া আছে, চামড়া তুলিয়া ফেলাইছি। তো ছোট ছোট কইরা কাটার পরে আবার একটু হলুদ দিয়া গরম পানি দিয়া আবার আমি এটা সিদ্ধ কইরা নিছি একদম জর্জরা হওয়ার পরে। গরম মশলা এখানে আমি দিছি, আপনার ঘরে যা আছে তাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। রেগুলার গরম মশলাই দিছি। হলুদ দিলাম, মরিচ দিলাম, আর দুনিয়া জিরা গুঁড়া আমার ঘরে সবসময় মিক্সড করে রেডি করে রাখি, ওইটা দিলাম। বিরানটা কিন্তু এর প্রথমে গুঁড়া মশলা দিবার আগে বালা করি গন্ধ যায় এমন অবস্থায় বিরান করে নিবা। তারপরে গুঁড়া মশলা দেওয়ার পরে এটা সুন্দর করে বিরান করে নিবা। এতে কালার সুন্দর হইব। প্রতিটা কলিজার ভিতরে মশলাটা যখন বিরিয়ানিকে ঢুকবো তখন আরো বেশি মজা লাগবে। যাই হোক, এখন দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি দিব, কলিজা বুনা বুনা হয় যখন এটা বেশি পেঁয়াজ মশলা একটু খাইতে ভালো লাগে। পেঁয়াজটারে ঠিক ওই লেখান লাইরা সাইরা বারবার লাড়বা লাইরা সাইরা এটারে নরম কইরা নিবা। যখন নরম হয়ে যাব দেখবা তখন একটু পানি দিবা। দেওয়ার পরে তো পানিটা ওই বুঝে দেওয়া যাতে পেঁয়াজটা একদম গলি যায়, এটা যাতে আস্থা না থাকে। তো ডাকিয়া তারে তো বালা করে জাল দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ ধোকা বাঙ্গার উপক্রম হয়ে গেছে। এখন দিলাম আস্তা ফাঁসফোড়ন। এই ফাঁসফোড়নটা ফ্লেভার না এড করে গুঁড়ার চেয়ে আপনি যদি আস্তা ফাঁসফোড়ন দিন এটা আরো বেশি মজা লাগে। তেহকা লাড়তে আমার কলিজা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও ভাঙ্গি গেছে। এখন দিছি আদা আর রসুন। প্রথমে এটা বাগারা দিতাম আদা আর রসুন। এখন সম্পূর্ণ কলিজা মশলার অনুপাতে আদা রসুন দিলাম। আর এখন যে 2 চামচ দেখরা দিলাম, এটা হইল গা যে রোস্টের। আমি আপনারা যে আমার ঈদের পরে একটা রোস্ট রেসিপি দেখছেন, ওইটার মাঝে কয়েকটা মশলার উপকরণ নিয়ে আমি কইছিলাম যেটা ব্লেন্ড করে রাখলে যে কোনো সময় মাছও অথবা কলিজা অথবা যে কোনো মাংসর মাঝে দিয়া খাওয়া যায়, ওইখান থেকে আমি না দিছি। এরপর দেওয়ার পর আপনি খুব বেশি দ্রুত আতো লাড়বা, কারণ বাদাম দেওয়া, পুস্ত দেওয়া দড়ি লিব। বিরানোর পর কিন্তু আমি জুল দেরাইছি, আপনার আন্দাজ মতো জুল দিবা। আপনি কিন্তু খাইবা, কাঁচামরিচ দিলাম। প্রায় 20 মিনিটের মতো জাল দিয়া নিলাম। নেওয়ার পর দেখো গ্রেভিটা কতটুকু ঘন হয়েছে। এখানেও চাইলে আপনি ঘিও দিতে পারেন, নাও দিতে পারেন, বেরেস্তা দিয়া লামাই লিবা। আলহামদুলিল্লাহ।